আসসালামু আলাইকুম বন্ধুরা, মহিষ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তোমাদের জন্য লাইলেন টিকা মাছের ঝাল রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও আমি এটা কিভাবে করেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দুটো মাছ নিয়ে নিয়েছি, প্রায় 1 কিলো ওজনের কাছাকাছি হয়ে যাবে। বন্ধুরা তো দেখুন আজকে আমি এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি, আমি যেভাবে রান্না করি বাড়িতে আপনাদের সঙ্গে খুবই কম উপকরণে আমি এটা শেয়ার করলাম। বন্ধুরা এবার আমি মাছগুলো কেটে নেব। আমি আমার মাকে দিয়ে মাছগুলো কাটিয়েছি, আমি ভিডিও করছিলাম তাই আমি মাছটা কাটিনি, কিন্তু আমি আমার মাকে দিয়ে মাছটা কেটে নিয়েছি। বন্ধুরা মাছের এগুলো আঁশগুলো এতটাই শক্ত, প্রায় ডানাগুলো এতটাই শক্ত কাটাই যাচ্ছে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার মা কাটছে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। তো এইভাবে আমি কেটে নিয়েছিল আমার মা, আর আমি ভিডিওগুলো করছিলাম। এরপর আমি ভালোভাবে মাছগুলো ধুয়ে কেটে নেব। এই মাছটার আজকে লাল লাল ঝাল করে আপনাদের দেখাবো। তো বৃষ্টি তো খুব হয়েছিল দুদিন আগে, তো পাশের একটা পুকুর ছিল, পুকুর থেকে এই মাছটা জাল করা হয়েছিল, তো আমরা ওখান থেকেই নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটা কতটা জ্যান্ত, এখনই পুকুর থেকে তোলা হলো। তো মাছের এই যে কানগুলো বলে এগুলো কিন্তু খুবই লাল লাল, একেবারে জ্যান্ত, আর একটু একটু মানে জ্যান্তও আছে। তো এভাবেই কেটে নিচ্ছে আমার মা, আর আমি ভিডিওগুলো করে নিচ্ছিলাম। তো আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে, এবারে মাছের পিসগুলো কেটে নেওয়া হবে, করে নেওয়া হবে। তো এবারে কানকুড়োগুলো কেটে নিচ্ছে। তো কতটাই লাল বন্ধুরা। তো এই মাছটা কিন্তু আজকে খুবই মজার খেতে লাগে, আমার তো খুব প্রিয়, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই গরমে, ঠান্ডা গরমের মধ্যে কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির সময় কিন্তু খুবই ভালো লাগবে এই মাছটার ঝাল লাল লাল ঝাল খেতে। তো গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারেই জমে যায়, আর এক নিমিষে 1 প্লেট ভাত ফুরিয়ে যাবে। তো আমার মা পেটটা কেটে নিচ্ছে মাছের, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমার তো কিন্তু মাছ খাওয়ার থেকে বা রান্না করার থেকে কিন্তু মাছ কাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমিও কেটে থাকি। তো আজকে আমি কাটিনি। তো বন্ধুরা মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে, তো এরকম করে পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। তো কতটা লাল দেখাচ্ছে বা রক্তটা কতটা টাটকা, মানে এই পুকুর থেকে তো তোলা হলো মাছটা, তাই এরকম লাগছে। তো মাছগুলো বন্ধুরা আমরা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, ভালো আমি জলে 2-3 বার করে ভালো পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিয়েছি। এরপর আমি মাছগুলো ভেজে নেব, তার আগে আমি মশলাগুলো মাখিয়ে নেব। এরপর আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি মাছগুলো, দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা লবণ দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বন্ধুরা আপনাদের পরিমাণ মতো দেবেন আপনারা লবণটা। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। আমি 10 মিনিট মাছটা মাখিয়ে রেখেছিলাম মশলাগুলোর সঙ্গে, ভেতরে যাতে তেলগুলো ঢুকে যায়, নুন আর মশলাগুলো ঢুকে যায়। তো আমি তাওয়া বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলটা গরম হয়ে এসেছে। এরপর আমি মাছগুলো উল্টে পাল্টে একটা দুটো করে ভেজে নেব, ভালোভাবে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এভাবে একবার বানিয়ে খাবেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর লাইলেন টিকা মাছে কিন্তু খেতেও খুব সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। আর আমারও এইভাবে যে রান্নাটা করছি আমি এইভাবে একবার ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। খুব কম উপকরণেই বানিয়েছি আমি। তো বন্ধুরা লাল লাল করে আমি ভেজে নিয়েছি কড়া করে। এখানে আমি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, কিছুটা জিরে বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, তারপর নিয়েছি লবণ আর আদা রসুন বাটা। এরপর আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজটা একটু তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো লঙ্কা বাটাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাই বাটা দিয়েছি, মানে শুকিয়ে গিয়েছিলো কাঁচা লঙ্কা, সেরকম সেটা দিয়েছি। তো এবার আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা যতক্ষণ না একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে বা কালারটা একটু লাইট গোল্ডেন কালার যতক্ষণ না হয়ে আসছে আমি ততক্ষণ ভেজে নেব। এবারে যতক্ষণ একটু বেশি ভাজা যাবে ততটা কিন্তু টেস্টি লাগে খেতে। আর এই মাছের রেসিপিটা কিন্তু খুব কম উপকরণ দিয়েই হয়ে যায়, খুব বেশি লাগে না উপকরণ। তো এরপর আমি বন্ধুরা জিরে যে শিলে বেটে নিয়েছিলাম, তো এই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার সঙ্গে এই পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে আমি একটু কষে নিয়েছি। এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো, বাড়িতে থাকা খুব কম উপকরণ, যেগুলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটা আবার কষাতে থাকবো। আমি কিন্তু এখানে একটুও জল অ্যাড করিনি বন্ধুরা। এবারে তেলটা ছেড়ে আসছে যখন, এখানে একটু জল অ্যাড করেছি। আমি যে শিলে যে জিরেটা বেটেছিলাম ওই শিল ধোয়া আমি জলটা এখানে ইউজ করেছি, আমি এমনি অন্য ফ্রেশ জল ইউজ করিনি। তো আমি একটুখানি জল দিয়ে আবার একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দেবো সেই টমেটো বাটা।
টমেটো বাটা মানে আমি গ্রেটারের মধ্যে একটা টমেটো গ্রেট করে নিয়েছিলাম, ওই গ্রেটারের টমেটোটা এখানে দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে অল্প করে জল দিয়ে দেবো। এই মাছের কিন্তু খুবই ঝোল ভাল লাগে না, খুব বেশি ঝোল, অল্প অল্প মাখো মাখো তরকারিটায় রান্নাটা কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই মহিষ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও উপহার পেতে। তো এভাবে আমি মাছের যে মাথাগুলো আর লেজগুলো আমি আগে রান্না করে নেব। আমি বেশি চাকাগুলো, আমি পিসগুলো আমি রান্না করব না, আমি মাথাগুলো আর লেজগুলো আর এক পিস চাকা নিয়ে আমি রান্না করছি। তো বন্ধুরা, এইভাবে একবার বানাবেন, অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর আশা করছি আমি আপনাদের মনের মতো করতে পারছি, রেসিপিগুলো দিতে পারছি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শেষ করছি আমার ভিডিও এখানেই, ফিরে আসছি আবার পরের ভিডিওতে।